সালামু আলাইকুম, আমি নোমান তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর অনুশীলন নিয়ে আলোচনা করব। চলো আমরা অনুশীলনটা দেখে নিই। প্রথমে আছে এখানে পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা যায়? 7টি মহাদেশে ভাগ করা যায়। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এটি হলো এশিয়া মহাদেশ, সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশেনিয়া, হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। এরপরে খ নম্বরে বলা আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্রথমে আমাদের পৃথিবীর সৌরজগতের একটি, এখানে হবে কি সৌরজগতের একটি গ্রহ। এখানের মধ্যে যদি আমরা শূন্যস্থানগুলো এখন দেখি, পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ, পৃথিবীর 3 ভাগ জলরাশি। 3 নম্বরে আছে পৃথিবীর স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। 4 নম্বরে আছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান। 5 নম্বরে আছে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে। ঘতে বলা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা কোথায় পাওয়া যায়? দক্ষিণ আমেরিকার মধ্যে আমরা অ্যানাকোন্ডা দেখেছি, বা সবচেয়ে বেশি অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। তাহলে প্রথমটা হবে কি দক্ষিণ আমেরিকায় কি পাওয়া যায়? অ্যানাকোন্ডা। এরপর হলো যে পেঙ্গুইন, পেঙ্গুইন কোথায় পাওয়া যায়? অ্যান্টার্কটিকা পেঙ্গুইন। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়া। তাহলে এস্কিমো কোথায় হবে? এস্কিমো হবে উত্তর আমেরিকায়, যারা বরফের ঘরে থাকে। ঘ নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন, পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল? পৃথিবীর প্রায় 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। এরপরে হলো 2 নম্বরে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাসাগরের নাম লেখো। সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর। এরপরে হলো যে দ্বীপ মহাদেশ কোনটি? দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া। কোনটা? অস্ট্রেলিয়া হলো দ্বীপ মহাদেশ। তাহলে আমরা 3 নাম্বার লিখতে পারি দ্বীপ মহাদেশ হলো অস্ট্রেলিয়া। কোনটা? অস্ট্রেলিয়া। এখান থেকে সুন্দর করে নামটা এখানে লিখে দিলেই হবে। অস্ট্রেলিয়া হলো দ্বীপ মহাদেশ। ও নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আগে ছোট করে দিব, এরপরে বড় থেকে দিব যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। 1 নম্বরে বলেছে যে কোনো 2টি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লেখো। পৃথিবীর 2টি মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য যদি লিখি, প্রথমে এশিয়া, পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। এরপর হলো যে আফ্রিকা মহাদেশে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা অবস্থিত এবং এটি জীববৈচিত্র্য সমৃদ্ধ। এই সেম প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় লেখার উপযোগী করে চাও, বড় করে যেটা দিচ্ছি দেখো, পৃথিবীর 2টি মহাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে এশিয়া আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। এই মহাদেশে বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায়। উচ্চ পর্বতমালা, বিস্তীর্ণ সমভূমি, মরুভূমি, নদী ও বনভূমি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত, যা হিমালয় পর্বতমালার অংশ। এশিয়ায় গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু প্রভৃতি বড় নদী প্রবাহিত হওয়ায় কৃষি অত্যন্ত উন্নত। জলবায়ুর দিক থেকেও এশিয়া বৈচিত্র্যময়। কোথাও তীব্র শীত, কোথাও অতিরিক্ত গরম, আবার কোথাও প্রচুর বৃষ্টিপাত হয়। পৃথিবীর অধিকাংশ মানুষের বসবাস এই মহাদেশে, তাই এটি মানব সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে আফ্রিকা পৃথিবীর 2য় বৃহত্তম মহাদেশ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি অবস্থিত, যা বিশাল বালুময় অঞ্চল জুড়ে বিস্তৃত। আফ্রিকায় তৃণভূমি, বনভূমি ও খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। নীল নদের মতো দীর্ঘ নদী এই মহাদেশের জীবনযাত্রা ও কৃষি সমৃদ্ধ করেছে। বিভিন্ন বন্যপ্রাণী যেমন সিংহ, হাতি, জিরাফ ইত্যাদি আবাসস্থল হওয়ায় আফ্রিকা জৈব বৈচিত্র্যে সমৃদ্ধ। সুতরাং আয়তন, জলবায়ু, ভূমিরূপ ও প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্যের কারণে এশিয়া ও আফ্রিকা পৃথিবীর ভৌগোলিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর প্রশ্ন যদি দেখো, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত দেশ ও জলভাগের নাম লেখো। উত্তরে হলো ভারত, দক্ষিণে হলো বঙ্গোপসাগর, পূর্বে হলো মিয়ানমার, পশ্চিমে হলো ভারত। তো এই বিষয়গুলো আমরা এখন লিখব। বড় করে একটু দেখার চেষ্টা করো, যেটা পরীক্ষায় কাজে লাগবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান কৃষি, জলবায়ু, যোগাযোগ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটি 4 দিকে স্থলসীমা এবং একটি বৃহৎ জলভাগ দ্বারা বেষ্টিত। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারত। উত্তরের এই সীমান্ত দিয়ে বহু নদ নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যা দেশের উর্বর মাটি সৃষ্টি করেছে এবং কৃষিকে সমৃদ্ধ করেছে।
পূর্ব দিকে অবস্থিত মিয়ানমার এই অঞ্চলে পাহাড়ি ভূমি ও বনাভূমি রয়েছে। এই অঞ্চলে পাহাড়ি ভূমি ও বনাঞ্চল রয়েছে যা দেশের প্রাকৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করেছে। দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। এই সাগর বাংলাদেশের জলবায়ু নিয়ন্ত্রণ করে, প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং মৎস্য সম্পদের প্রধান উৎস হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখে। বাংলাদেশের পশ্চিম দিকেও ভারতের বিস্তীর্ণ স্থল সীমান্ত রয়েছে, যার মাধ্যমে স্থলপথে যোগাযোগ ও বাণিজ্য পরিচালিত হয়। এভাবে চারদিকে দেশ ও সাগর দ্বারা পরিবেষ্টিত হওয়ায় বাংলাদেশ ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কৃষি, নদী নির্ভর জীবন, সমুদ্র সম্পদ ও আন্তর্জাতিক যোগাযোগে বিশেষ ভূমিকা পালন করে। এর পরবর্তী অধ্যায়গুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।